আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো দিব্যি ভালোই কেটে যাচ্ছে। বৃহস্পতিবারের পুজো সেরে আস্তে আস্তে আমার 10টা বেজে গেছে। তারপরেই মোটামুটি সব সবজিগুলো কেটে নিয়ে বসে গেছি। এইটা তো দেখলেন কালকে আমি কেটেই রেখেছিলাম, আর আজকের এইগুলো নিয়ে নিয়েছি কেটে একেবারে গুছিয়ে। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, সময় মতো একটু ফোড়ন দিয়ে দেবো। আর আজকে অলরেডি আগের দিনেরই কিছু মাছ ফ্রিজে রাখা আছে। আজকে আবার তেলাপিয়া মাছটা এনেছে, এটা ভাবছি ঢেঁড়স আলু দিয়ে ঝোল করব, দেখি কতটা রান্না করে এগোতে পারি। এদিকে কোকো পলুদের মাংস হচ্ছে, ওদিকে পাকুমের ভাত হচ্ছে। চটপট করে এবার আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই, ততক্ষণ এগুলো হোক। আজ আর সকালে আমার টিফিন বানানোর কোনো প্রয়োজন পড়েনি। জেঠিমা দেখলাম ঘুগনি করে দিয়ে গেছে, আমি আর মা একটু খেয়েছি, আর ওর বাবা আর দাদুর জন্য একটু করে রেখে দিয়েছি। জানেন তো, কালকের আমের আচারটা তো রোদে দিলাম, কিন্তু ওটা তোলার জন্য বাবাকে বলতেই ভুলে গেছিলাম। তারপরে যখন রাতে বৃষ্টিটা থামলো তখন আমার আচারটার কথা মনে পড়লো। আমি তো ভাবলাম যা আচারটা বোধহয় গেল, জল ঢুকে সব শেষ। তাড়াতাড়ি করে ওই রাতের বেলায় ছাদে এসে দেখছি বাবা অলরেডি আচারটা তুলে ভেতরে রেখে দিয়েছে। তখন আবার নিশ্চিন্ত হলাম। জানেন তো, আমার দুটো বুড়ো আঙুলেরই মাথার দিকটা কেটে গেছে, যার জন্য কোনো কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তাই পাকুমের বাবাকে বলেছিলাম দুটো ব্যান্ডেড আনতে, কিন্তু ওর বাবা ভুলে গেছিলো। জেঠিমার দোকানে আবার ব্যান্ডেড ছিল না, তাই এই টেপটাকে ভালো করে আমার হাতে বেঁধে দিয়েছিল যাতে জল না লাগে। মেনলি যখনই খোঁচা লাগছিল তখনই বুড়ো আঙুলে মাথা দুটো খুব ব্যথা করছিল, কিন্তু হাতে ওই টেপ নিয়ে কাজ করতে আবার ভীষণ অসুবিধা হচ্ছিল। তাই বাধ্য হয়ে ওর বাবার এই বাঁধন আমি খুলে দিলাম। আবার এই মাছে নুন আর হলুদ মাখাতে গিয়েও আঙুল দুটো জ্বলছিল। শেষে বড় গামলায় নিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছে হলুদটা মাখিয়ে নিলাম। আর মাছের মাথাগুলো আজ আর কিছু করব না, ফ্রিজে রেখে দেব। গ্যাসের দুটো বার্নার আস্তে করে দিয়েছি, রান্নাগুলো একটু আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি আলুগুলো একটু গুছিয়ে নিই। দাঁড়ান, পাকুমের জন্য একটা ডিম সিদ্ধ আমাদের ভাতের হাঁড়িতেই দিয়ে দিই। আজকে ভাবছি ওকে আর মাছ খাওয়াবো না, ডিমটাই খাওয়াবো। আর বাবা যে আমগুলো এনেছিল, সাথে সংগ্রামদাও অনেকগুলো আম দিয়ে গেছিলো, খাওয়া আর হচ্ছে না। তাই কিছু কিছু আম দেখছি খারাপ হয়ে যাচ্ছে, তাই সব আমগুলো ঢেলে নিলাম। যেগুলো খুব পেকে গেছে সেগুলো একটা চিকচিকিতে বললাম, আর যেগুলো মোটামুটি একটু শক্ত সেগুলোকে একটু আলাদা করে রাখলাম। জানেন তো, মানুষ ভেদে মানুষের শখও আলাদা হয়। যেমন কিছু মানুষ টাকা জমাতে পছন্দ করে, কেউ সোনার গয়না। আমার আবার ওই ক্যারি প্যাকেট গোছাতে খুব ভালো লাগে। যেখানে যাই ক্যারি দেখি সেগুলো সব গুছিয়ে রাখি, পরে ঠিক কোনো না কোনো কাজে লেগে যায়। আজকে রান্না মোটামুটি শেষ। এখন 1টা বাজে, একটু দেরি হয়ে গেছে ঠিক আছে, কিন্তু ঠিক যেভাবে ঠিক যেভাবে যেরকমটা রান্না করতে চেয়েছিলাম সেইভাবে সেই রান্নাটা হয়ে গেছে আমার। মানে মানে অন্যদিন যেরকম খিচিবিচি লেগে যায় সেই খিচিবিচিটা হয়নি। দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু খিচিবিচিটা হয়নি বলে এখন মানে কী বলবো, মনটা একটু ফ্রেশ লাগছে। যাই হোক, রান্নাগুলো আগে দেখিয়ে নিই। ফুলকপি যে ডাঁটিটা হয় সেই ডাঁটিটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল, এইটাই হালকা পাতলা 5 রকম সবজি দিয়ে আর 5 ফোড়ন দিয়ে, মানে নিরামিষ সবজি। এটা তো আমের ঝোল। আর বেশি কিছু করলে ঢেঁড়স আলু দিয়ে ওই মাছ এনেছিল, কি যেন বলে, তেলাপিয়া মাছের পাতলা পাতলা ঝোল। আর এই জেঠিমা দিয়ে গেছিলো এই ডাল আর আলু পোস্ত ঢেঁড়স ভাজা, ব্যাস। মানে আমি এই কটা করেছি, বাকি এই কটা জেঠিমা দিয়ে গেছে। সব মিলিয়ে অনেক রকমই হয়ে গেল আজকে। আশা করি আপনারা মোটামুটি সবাই দেখেছেন যে আমাদের ঘরের খাটের সাথে একটা জানালা আছে। সেই জানলার পর্দাগুলো কিছুদিন ধরে দেখছি পাকুম খুব টেনে টেনে খেলা করছে। মাঝে মধ্যে আবার দেখি এইগুলো নিয়ে খেলা করতে করতে ও মুখেও ভরে নেয়, প্লাস মশারিটা নিয়েও টানা হেজরা করছে। সেই জন্য আজকে এই জিনিসগুলো একটু কেচে দিচ্ছি। আজ যখন ক্যারি প্যাকেট নিয়ে গল্পই উঠলো, তাহলে আমার বিয়ের টাইমের একটা গল্প শোনাই, শুনুন। আমাদের বিয়ের পর যখন মানে আমার শ্বশুরবাড়িতে গিফট খোলা হচ্ছিল, সবাই মোটামুটি খুব উৎসুক নিয়ে দেখছিল কে কী গিফট করেছে। আমি কিন্তু দেখছিলাম, কিন্তু আমার ওই কে গিফট করেছে সেটার মধ্যে অতটা ইন্টারেস্ট ছিল না। ওই যে গিফট খোলা হচ্ছিল, তার যে ক্যারিগুলো খুলে খুলে রাখছিল, আমার আবার ওইখানে বেশি ইন্টারেস্ট ছিল। সেই ক্যারিগুলো আমি একটা একটা করে ধরে ধরে গুছিয়ে গুছিয়ে সব বান্ডিল করে রেখে দিয়েছিলাম। আর এখন যখনই প্রয়োজন পড়ে ওই ক্যারিগুলো দিয়েই কাজ চালানো হয়ে যায়।
এখনও পর্যন্ত বেশ কিছু ক্যারি আমার থেকে গেছে ওই বিয়ের টাইমকার। এমনকি পাকুমের অন্নপ্রাশনের যে গিফটগুলো পেয়েছিলাম তার ক্যারিগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ক্যারি জিনিসটা না প্রয়োজনে খুব কাজে লাগে। জানেন তো, আজ আবার না বিরিয়ানি খেতে খুব মন হচ্ছিল। আসলে আমার বোন আরও একটা দোকানের কথা বলছিল যেখানে নাকি খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। সেটা শুনে আমি আর থাকতে পারলাম না, বললাম আজকে আরেকবার এনে দে আমাকে। আসলে আমি সাধারণত মাসে একবারই বিরিয়ানি খাওয়ার চেষ্টা করি। এই মাসে দুবার খাওয়া হয়ে গেল, নেক্সট মাসে তাহলে আর খাওয়া যাবে না। এদিকে আমি খেতে বসেছি আর এরা দেখুন সমানে বসে আছে, কতক্ষণে ওদেরকে একটু দেবো। এই দেখুন না, রাত প্রায় 9টা বেজেই গেল আর দুষ্টু বুড়িটা বেলুনটা নিয়ে খেলা করছে। সেই সুযোগে ওকে একটু খাইয়ে নিই। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টটা জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।